61 লক্ষের বেশি হয় এই সব বিচারাধীনে মানে হয়রান আর হেনস্থা হচ্ছে। তার সাথে আমারও বিচারাধীনে নাম আসছে। প্রকার পরিকল্পিত এই কাগজপত্রে কোনটা ভুল আছে আপনাকে দেখাতে হবে, না দেখিয়ে ছাড়বো না। আমি বেঁচে থাকাকালীন এসআইআর হতে দিব না, ওয়াকফ বিল পাস করতে দিব না, কিন্তু উনি তো বেঁচে আছেন। বামফ্রন্ট নেতৃত্ব এত এরাই ধর্নায় বসছে, তা আমাকে তো ধর্নায় বেগম মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি ধর্নায় বসছে। সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে লড়াই করেছেন, এবার একেবারে সরাসরি বামেদের সভায় নির্বাচন কমিশনের সামনে রাতভর ধর্ণাও দিলেন। কি বলবেন, এই যে আলটিমেটলি আপনি যে শঙ্কাটা করেছিলেন সেই মালদা মুর্শিদাবাদে এত এত মানুষের নামের পাশে বিচারাধীন লেখা, তাহলে আপনার আশঙ্কাটাই সত্যি হলো? অবশ্যই আমার আশঙ্কাটাই সত্যি হলো। মানে 2002 আমারও মানে বিচারাধীনে আছে নাম। আপনার নামও বিচারাধীন? আমারও 61 লক্ষের বেশি হয় এই সব বিচারাধীনে মানে হয়রান আর হেনস্থা হচ্ছে। তার সাথে আমারও বিচারাধীনে নাম আসছে। ওই জন্য আমি সুপ্রিম কোর্টের দরজায় এখানে অনশনের জন্য ধর্নায় বসেছি। এখনো যতদিন এর প্রতিকার না মানবে ততদিন এই আন্দোলন আমার মানে চলবে। আর হচ্ছে এই যে মানুষ হয়রান আর হেনস্থা হচ্ছে, এটা মানে এক প্রকার পরিকল্পিত। বিজেপি আর আরএসএস আর হচ্ছে তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে এটা একটা পরিকল্পিত মনোভাব, তাছাড়া কিছুই না। সেলিম দা এখনই বললেন না যে ভরা মানে জাহাজ ডুবতে ডুবতে মানে অনেক বেশি হয়ে গেছে, সেটা লোড কমানোর জন্য এটা করছে। মানে এটাকে কি করছে, বিধানসভার বৈতরণী পার করার জন্য এরা কি করছে, তাড়াহুড়া করে মানে বিশেষ করে সংখ্যালঘুদের, মতুয়াদের, এদেরকে মানে বাদ দিয়ে দিচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশনে রেখে দিচ্ছে। তারপরে ভোট ঘোষণা করবে, কিন্তু এটা আমরা হতে দেবো না কোনো মতে। যতদিন না ভোটার প্রথমে ভোটার, তারপরে ভোটার তালিকা প্রথমে প্রকাশ করতে হবে, তারপরে ভোট ঘোষণা করতে হবে, এটাই আমার দাবি। প্রথমে আপনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এসআইআর নিয়ে, এবং আপনি তারপরে যখন আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসে আপনি নথিপত্রও জমা করেছিলেন, তারপরেও আপনার নামের পাশে বিচারাধীন লেখা। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে কি এটা বিশেষভাবে আপনি দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি যাবেন? বিষয়টা করার জন্য অবশ্যই যাব, যে মানে গিয়ে বলবো যে আমার মানে কোনটা আমার মানে কাগজপত্রে কোনটা ভুল আছে আপনাকে দেখাতে হবে, না দেখিয়ে ছাড়বো না। আমি এটাও মানে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশন তারও কোনো নিশ্চয়তা দিতে পারছেন আদৌ কত দিনের মধ্যে কমপ্লিট করতে পারবে এটা, আদৌ সবার নাম ভোটার তালিকায় আসবে কিনা, তো আপনি কি বলবেন? আমি বলবো নির্বাচন কমিশনের উনি যদি চেষ্টা করেন অবশ্যই করবেন, আরো অফিসার বাড়াইতে হবে। মানে এত অফিসার ওরা মনে করলে সব করবে। এই বৈতরণী মানে বিধানসভাটাকে এক কথায় এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে সরিয়ে দিলে মানে এটাকে মানে এটাকে বাদ দিলেই মানে সবারই ভোটাধিকার। বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ইচ্ছে করেই করা হচ্ছে, এটা ইচ্ছা করেই করা হচ্ছে। এই জন্য আরো মানে অফিসার বাড়াতে হবে, তাহলে ভোট ঘোষণার আগে সবারই ভোটার লিস্টে নাম চলে আসবে। এটাই আমি আর কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো ধর্নায় বসছেন, ধর্নায় বসে ওটা উনি নাটক করছেন। উনি তো বিধানসভায় এই বিলটা পাস করে এসআইআর হতে উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকাকালীন এসআইআর হতে দিব না, ওয়াকফ বিল পাস করতে দিব না, কিন্তু উনি তো বেঁচে আছেন। তবুও তো উনি ওয়াকফ বিল পাস করালেন, বিধানসভায় এসআইআর করালেন। তিনি তো করলে বিধানসভায় এই বিলটা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্লাই করতে কিন্তু পাঠালেন। এটা তো উনি নাটক করছেন। দেখছেন যে এই মানে বামফ্রন্ট নেতৃত্ব এত এরাই ধর্নায় বসছে, তা আমাকে তো ধর্নায় বেগম মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি ধর্নায় বসছেন। যে বামেদের সভায় রাতভর ধর্নায় আপনি ডাকলেন, তার মানে এটা কি কোথাও গিয়ে শিলমোহর দেওয়া যায় যে আপনি প্রার্থী হচ্ছেন? না না, আমি প্রার্থী হচ্ছি না, আমার তো মেজর ভোটার, আমি তো লজিক্যাল ভোটার তালিকাতেই বিচারাধীন। আমি কি করে প্রার্থী হতে পারি? আমার তো ভোটই নেই, তাহলে আমি কি করে মানে প্রার্থী হব? নিষ্পত্তি হলে তখন পার্টি যা ভাববে, যেটা পার্টির সিদ্ধান্ত, সেটা ওনারা যা ভাববেন সেটা তো আমাকে করতে হবে। পার্টির আদেশই আমাদের সর্বোচ্চ আদেশ, আমরা এটাই মনে করি।